হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাইকে জানাই জন্মাষ্টমী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই অনেকগুলো সাদা ফুল উঠিয়ে এনেছি, যেহেতু কালকেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ভাবলাম যে চলো আমরাও একটু রাধা সাজি, এই ভেবেই আর কি মালা গাঁথা শুরু করে দিয়েছি। যেহেতু হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, কালকেই জন্মাষ্টমী, দিদিকে ফোন করে বললাম আমি যেহেতু বাড়িতে আছি তো চল দুজনে মিলে রাধা সাজবো। আর আমার না নিজেকে রাধা রূপে দেখার অনেক ইচ্ছা ছিল, এই ভেবেই কিন্তু দুজনে আবার প্ল্যান হয়ে গেছে। দিদি ওইখানটাতে মালা করছে, আমি এখানটাতে মালা করছি। আর সবকিছু আজকে আমরা হোমমেডই আর কি করব। আসল কথা কি, আমাদের কাছে না সেরকম মানি নেই। একটা ভিডিওর পিছনে যদি মালা, কানের এরকম জুয়েলারি খরচা করি, আমরা না কোনো কিছুই মানে করি না। তো ভাবলাম যে চলো হোমমেডই তৈরি করে একটা ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখো এখানে কিন্তু হাতের জন্য বানাচ্ছি। আর আমি না ফুলের সুগন্ধ, ফুলের এত গন্ধ ছিল মানে বিশ্বাস করবে না, মাত্রই আর কি গাছের থেকে উঠিয়ে এনেছি, মানে প্রচুর গন্ধ ছিল। তো কার কার ফুলের গন্ধ ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই আর কি বলো, আমার তো ভীষণ ভালো লাগে। আমি জানি সবারই ভালো লাগে। দেখো আমার কিন্তু মালা গাঁথাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি 4টা মালা করে নিয়েছি। আর আজকে আমরা দুজনে সাজবা। দিদিকে বলেছি যে তুই ওইখানে কিছু মালা কর, আমি এখানে কিছু মালা করবো। এক বাড়িতে এতগুলো ফুল থাকেও না, আর একজনে না এতগুলো মালা বানানো সম্ভব না। তো দুজনে করলে কাজটা একটু হালকা হয়ে যাবে। জানো তো এই ভিডিওটা করতে না অনেক স্ট্রাগল করতে হয়েছে। আর ফুলের গন্ধ কিন্তু আমি এখনো নিচ্ছি, মানে ফুলের গন্ধ জানি সবারই ভালো লাগে। মাত্রই গাছ থেকে উঠিয়ে এনেছি, তোমাদেরকে যে বললাম, মানে খুব গন্ধ ছিল ফুলটার, খুব ভালো লাগছিল। আর দেখো কত ধরনের যে পোজ দিচ্ছি, আর ফুল পেলে তো সবাই খুশি হয়ে যায়। আমার কিন্তু মালা গাঁথা, স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ভাইয়ের জন্য অপেক্ষা করছি, ভাই আসলেই আর কি বের হব। ভাই এসেও গেছে, এখন আমি বের হয়ে যাচ্ছি, মানে দিদিদের বাড়িতে যাব। দিদিদের বাড়ি বলছি কারণ ওটা আমার পিসির বাড়ি, আমার ছোট পিসির বাড়ি। তো আমি আর ভাই বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে কিন্তু পিসির বাড়ির দূরত্ব 4 কিলোমিটার দূরে গিয়ে আমি ভিডিওটা আর কি শ্যুট করছি। মানে ইচ্ছা হলো যে একটা নিজেকে আর কি রাধার লুকে দেখার জন্য। আমি সত্যি আর কোনোদিনও রাধা সাজিনি, এই ভেবে বেরিয়ে পড়লাম। আর দিদি যেহেতু পার্লারের কাজও জানে, তো দুজনে মিলে সাজলে কি হবে, একটু সুবিধা হবে। আর দেখো ওয়েদারটা আজকে কতটা সুন্দর, আকাশটা মেঘলা মেঘলা ছিল। আকাশটা মেঘলা মেঘলা ছিল বলে কিন্তু প্রচণ্ড গরম ছিল, গরমে আর কি সহ্য করতে পারছিলাম না। আর আমি এসেছি 12টা বাজে, আর আমাকে দিদি একটা কেক খেতে দিল। কেকও বানায়, দেখো কেকটা একটু পুড়ে গেছে, কিন্তু কেকটা দারুণ টেস্টি হয়েছিল। আর আমি এসে দেখি দিদি কিন্তু কোনো কিছুই করেনি, জাস্ট মালাগুলো করে রেখেছে, স্নান কিচ্ছু করেনি। ও একটু লেজে, আর আমি সবসময় ফাস্ট চলতেই বেশি ভালোবাসি। দেন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখন বাজে 3:30, এখন আমরা আর কি রেডি হব। সেরকম তো মেকআপ কোনো কিছুই করবো না, তোমরা দেখলেই আর কি বুঝতে পারবে। এত গরমে মেকআপ তো করাই যাবে না, দিনের বেলা না মেকআপ করার প্রয়োজনই পড়ে না। আর আমাকে না হ্যাভি মেকআপ সেরকম আমার মনে হয় আমাকে মানায় না। তো দিদি আমাকে এখন আর কি তিলকটা আর্ট করে দিচ্ছে। দিদি আমাকে একবার তিলক কাট করে দিয়েছিল, আমাকে খারাপ করে দিয়েও ভালো করে দিয়েছিল, পরে ওকে দিয়ে আবার উঠাচ্ছি। শুধু তিলকটাই আর্ট করবো, মুখে কিন্তু আর কোনো কিছু ইউজ করিনি। একটু পাউডার বলো, ক্রিম বলো, কোনো কিছু না, কারণ যা গরম পড়েছে এই গরমে কোনো কিছু ইউজ করা যাবে না। কারণ ভয়ই লাগছিল মানে সাজতে, তবু আর কি সাজছি, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল, তোমাদেরকে আগেই বললাম, নিজেকে রাধার লুকে দেখার জন্য। এখানে দেখো দিদি তিলক করছে, ও একা একাই তিলক করছে, আমাকে করে দিচ্ছে না, আমি তিলক করতে না পারি না, তো একাই করছে তার জন্য। আর আমি কিন্তু ওকে আর কি শাড়ি পরাতে হেল্প করেছি, ও আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, আমি ওকে শাড়ি পরিয়ে দিয়েছি। এরকম একা একা তো শাড়ি পরা সম্ভব না। এখন আমরা আবার রিং লাইট আর কি সেট করছি। রিং লাইটটা না মানে ফেটে গেছে, ও বলছিল যে ফেটে গেছে। আর দেখো একটা ভিডিও করতে কত স্ট্রাগল করতে হয়, আরও এখন এত বড় রিং লাইটকে সেট করছে। আর জানো তো আরও গরম দ্বিগুণ বেড়ে গিয়েছিল, কারণ একেতে গরম, তারপরে হচ্ছে রিং লাইট মানে অন করে ফ্যানটা অফ করে তাহলে কতটা গরম লাগতে পারে তোমরা জাস্ট ভাবো।
ইনস্টার জন্য কিছু আফটার অ্যান্ড বিফোর এরকম আর কি রিলস কিছু বানিয়ে নিলাম, তারপরে আমরা আর কি রেডি হব। আর জানো তো একদম প্রচুর একদম গরম লাগছিল, আর এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না, কারণ এই শাড়িটাই লেহেঙ্গার মতো এভাবে পরে আমি এত ঘুরছি, এত খুশি যে কিসের জন্য মনে হয় আমি জীবনেও শাড়ি পরিনি। অ্যাকচুয়ালি সেরকম শাড়ি পরা হয়ও না বিয়ের পরে। আর দেখো আমরা কিন্তু বাইরে এসে পড়েছি, এখন আর কি ইনস্টাগ্রামের রিলস বানাবো। আর এই গলায় যে মালাটা পড়েছে এটা কিন্তু লিপি দিদি বানিয়েছে। আর এটাই বলছিলাম দেখো আমরা কত বড় আর্টিস্ট, আমরা নিজেরাই বানিয়ে নিজেরাই সব কিছু করি। এরকম বলো কে করতে পারে? জানো তো গরিব মানুষের অ্যাকচুয়ালি বুদ্ধি বেশি, আমাদের টাকা না থাকলে তো একটা বুদ্ধি খাটাতে হবে, এটাই হচ্ছে মেন কথা। এটাই তোমাদেরকে বলছিলাম যে অনেক স্ট্রাগল করে আর কি ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা ভিডিওতে অনেক ভালোবাসা দিও। দিদিও কিন্তু কি বক 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 করছিল, আমরা দুজনে মিলে এরকমই করতে থাকি। বাইরে আসলে কিন্তু খুব মানে এভাবেই কেটে যায়। তো আমার লুকটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমি দিদিকে বলছিলাম দেখ সবাই আজকে দুইটা রাধা দেখবে, এতদিন তো একটা রাধা দেখেছে, এখন দুইটা রাধা দেখবে। কৃষ্ণ কনফিউজ হয়ে যাবে যে কোন রাধাকে পছন্দ হয়। আমি বলছিলাম ঠিক আছে, আমার তো বিয়ে হয়েই গেছে, আমার আর কৃষ্ণের কি দরকার। যদিও ভগবান হিসাবে সবার কৃষ্ণের দরকার, কিন্তু হচ্ছে আমার তো আর মানে সেরকম কৃষ্ণরূপে বরের দরকার নেই। তো আমার বর কৃষ্ণ হলেই হবে, তোকে যেন খুব তাড়াতাড়ি একটা মানে শ্রীকৃষ্ণের মতো বর হয়ে যায়, তাহলে আমরা বিয়ে ঠিক খেতে পারবো, খুব মজা করবো। আর এখানে এসেও কিন্তু আমরা ছবি ওঠার সন্ধ্যা হয়ে গিয়েছিল, দেন আমরা ছবি টবি উঠে এখন রাত্রি হয়ে গেছে। আমাকে নিতে এসে পড়েছে, আমি এখন বাড়িতে যাচ্ছি। তো চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখাবে আরো একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।